হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আরও একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম। আজকে আমরা এসেছি ইডেন গার্ডেন্স পার্কে। গুগলের একটা পারফরমেন্স আছে সেখানে, তো চলুন সঙ্গে থাকুন। আজকে এই ইডেন গার্ডেন্স পার্কটা একদম ইডেন গার্ডেনের উল্টো দিকেই, বহু পুরনো ক্লাব। এটা ঘুরিয়ে দেখাবো, খুব সুন্দর জায়গা, এবং সঙ্গে গুগলের পারফরমেন্স বা বাকি পারফরমেন্সগুলো দেখাবো। সঙ্গে থাকুন, খুব এক্সাইটিং একটা ব্লগ হতে চলেছে। হ্যালো বাবা, ঠিক আছে, চলো। এই হচ্ছে পুরো জায়গাটা। ওই যে ফ্লাড লাইট দেখা যাচ্ছে ইডেন গার্ডেন্সের, তার ঠিক উল্টো দিকে দেখুন কি সুন্দর গ্রিনারি, সবুজ মাঠ, এবং তার মধ্যে এই একটা মঞ্চ, পার্মানেন্ট মঞ্চ। তো এইখানে প্রোগ্রাম চলবে। আজকের অনুষ্ঠান শুধু ওটাই হয়ে যাক, বাকিরা এলে পরে বাকিটা হবে। যে কথা বারবার বলবো,
সেটা হচ্ছে এখানে আমরা যারাই গান করতে আসি তারাই কিন্তু সবাই মোটামুটি গান শিখেই আসি, কিন্তু আমাদের এই ছুটকি অর্চনা কোনোদিনও গান শেখেনি। ও ঘরে কাজ করতে করতে ইউটিউব থেকে গানগুলো শুনে শুনে তোলে। তো ও আজকে শোনা, দেখো তোমাদের কেমন লাগে। মনে মনে রে তুই ফেলে এসেছিস কারে, মনে মনে রে যে পথ দিয়ে চলে এলি সে পথ এখন ভুলে গেলি রে, যে পথ দিয়ে চলে এলি সে পথ এখন ভুলে গেলি রে। ফুলিয়া ফুলিয়া ফেলিল শোলে, গরজে উঠেছে তারুণী রসে। হেথায় হোথায় পাগলের প্রায় ঘুরিয়া ঘুরিয়া মাতিয়া বেড়ায়, বাহিরেতে চাই দেখিতে না পাই কোথায় কারার দ্বার। কেন রে বিধাতা পাষাণে হেন, চারিদিকে তারে বাঁধনে কেন? দাবি রইল ট্যাক্সি ও প্রাইভেট, টেম্পো, বাপ মার্কা ডাবল ডেকার। গেল গেল আর্তনাদের রাস্তার দুদিক থেকে যারা ছুটে এসেছিল, ঝাঁটামুটে ফেরিওয়ালা, দোকানি ও খরিদ্দার, এখন তারাও যেন স্থির চিত্রটির মতো শিল্পীর ইজেলে লগ্ন হয়ে আছে। স্তব্ধ হয়ে সবাই দেখছে টাল মাতাল পায়ে রাস্তার এক পার থেকে অন্য পারে হেঁটে চলে যায় সম্পূর্ণ উলঙ্গ একটি শিশু। বন্দিগুলো থাকে সেরা ফিরোজ খাওয়ার সময় হাত দিয়ে বাঁধাতে, শুনছি নাকি খিদেও পায় সারাদিন না খেলে, চক্ষু নাকি আপনি বোঝে খুশি যেমন পেলে, চলতে গেলে ফ্যান নাকি তার সব দেখে, শোয় নাকি মুটুটাকে শিয়ার কানে দিয়ে, হয় নাকি হয় সত্যি মিথ্যা চল না রেখে গিয়ে। দেশে বাড়ি লোকে বলে বয়সটা তার 700,000 কুড়ি, দিন রাত্রি ঘর 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 চরকা কাটে বসে, চুলগুলো তো সরের নুড়ো হাওয়ায় যায় ভেসে, চারপাশে তার চুলের ঝুড়ি তেজা কিনোই ভরা, কাটছে সুতো রাখছে ভরে নেই কোনো তার তারা, তার যায় না কষ্ট, তার উপর ভেবে ওঠে কারখানা ব্যাংকে, আয়তনে হারাবে মোটা গোলা ব্যাংকে, সবার হুজুর সকলের কর্তা, হাজার সেলাম পায় গড় কর্তা, সদাই পাহারা দেয় বাইরে সে বাইতার, কাজ নেই তাই শুধু খাই খাই বাইতার। প্রস্তুত থাকবেন সুই বার্তা। তুমি লঙ্কাগুলো কোথা থেকে আনো গো? বাজার থেকে আনি গো। পয়সা দিয়ে আনো না বিনে পয়সায় আনো গো? বাজারে তো আমার শ্বশুর মশাই সবজির দোকান আছে তো, তাই বিনা পয়সায় আনি গো। ওটা তোমার শ্বশুরের দোকান না, আমার শ্বশুরের দোকান। ছেলের যাতে ঝাল না লাগে তাই মিষ্টি মিষ্টি লঙ্কা দেয়, এমন লঙ্কা আনে যে চিবালেও বোঝা যায় না যে লঙ্কা চিবালাম না বরবটি। ওটা লঙ্কা দোষ নয়, ওটা তোমার জিভের দোষ। ঝগড়া করতে করতে জিভে কড়া পড়ে গেছে, তাই জিভে বেল লাগানো লঙ্কা কেন, ওটা গোটা বেল লাগানো ঘটলেও ঝাল লাগে না। আহা, বাজার থেকে সস্তায় কুড়িয়ে কুড়িয়ে লঙ্কা আনলে ওই রকমই হয়েছে। বেলডাঙ্গার লঙ্কা তোমাকে কেউ বিনে পয়সায় দেবে না।
একটা কিপটে লোক কোথাকার 50 টাকায় সবজি কিনেই বলবে ধনে পাতা পাও দাও, কাঁচা লঙ্কা পাও দাও। কিন্তু দীপক শোন, আমি কিন্তু তোর আবার বিয়ে দেব। হ্যালো হ্যালো, কি ফোন ছেড়ে দিয়েছে? মা ঠাকুরন, আপনি শান্ত হয়ে বসুন, আপনার শরীর খারাপ হয়ে যাবে। ঠাকুর, আমি সকাল সন্ধ্যে তোমার নাম জপ করি, তুমি আমার বংশ রক্ষা করলে না। উফ, আমার তিনটে নাতনি, আমি ভাবতে পারছি না। নমস্কার, আমার আজকের নিবেদন কবি সুকুমার রায়ের কবিতা ঠিকানা। আরে ভগবান, বলতে পারো কোথায় থাকে আত্মনাথের মতো? আত্মনাথের মাংস নদী মগন খেতে ছিল শ্যামবাবুজি খাবে যদি আমার কুকুর চাকরি জমায় চেষ্টা বাড়িওয়ালা কি যেন সব ভুলে গেছে তার তোমার সাদা আর কিসের প্রভু ভাই আত্মনাথের কাছে মুক্তি দাদা ঠিকানাটা একটু জেনে এসো। ঠিকানা যাও বলছি ধরে 3 রাস্তা গেছে গাড়ি একটা ধরে চলবে শীতে নাচ বরাবর, ডান দিকে চোখ রেখে চলতে চলতে দেখবে শেষে রাস্তা গেছে দেখবে সেটাই টাইমের গায়ে পথ গিয়েছে কত, তার ভিতর ঘুরবে খালি গোলক ধরার মতো। তারপরে ভোটার বেগে টাইমের মতন মেরে ফিরবে আবার গায়ের দিকে 3টে দিচ্ছে, তবেই আবার পড়বে এসে আমরা তলের মোড়ে। তারপরে যাও যেথায় খুশি, চালিও না কোমরে। নমস্কার। শ্রী স্বপন গাঙ্গুলি পরিচালনা, শ্রীমতী সুনিতা শীল, অংশগ্রহণে জনৈক 1 অমিত শীল, জনৈক 2 শিক্ষা বিশ্বাস, বিবেক প্রদ্যুৎ ঘোষ, সেলাই দিদিমণি এবং বিবেকের স্ত্রী জয়িতা ঘোষ। শুরু করছি আমাদের নাটক অনৈক্য সংকট। আপনাকে সেই টুপি প্রতিযোগিতার বিচারক হতে হবে। না না, আমি বিচারক হই না। আরে আপনি হঠাৎ রেগে যান কেন? আমরা খোঁজ খবর নিয়েই এসেছি। আপনি গত বছর পাবদা উৎসবে আবৃত্তি প্রতিযোগিতার বিচারক হননি? ওটা পাবদা নয়, ওটা ইলিশ উৎসব। না, ওটা বিরোধী ক্লাবের পাবদা উৎসব। নিন, এই সম্মতিপত্রে সই করে দিন। আরে দাঁড়ান, আরে তুবড়ি প্রতিযোগিতার আবৃত্তি এক হলো। কবিতাটা আমি বুঝি, ভালোবাসি, কিন্তু তুবড়ির আমি কি বুঝি বলুন? এদিকে ঘুরো।
মেয়ে বাবার করা নাটক দেখতে দেখতে তার মনেও সঙ্গীতের বীজ রোপিত হয়েছিল। এরপর মানুষের মনে প্রতিবাদের ভাষা ঘটাতে তিনি লিখলেন, তো এইখানে একটা ক্যাকটাস হাউসও আছে। ওই যে দেখছেন এন্ট্রি গেটটা, ওইখানে আমাদের প্রোগ্রাম হচ্ছিল। আর এখানে ক্যাকটাস হাউস, এর পাশে টয়লেট আছে। এখানে আরেকটা ছোটো মতো পার্ক আছে। আর ওই যে দেখা যাচ্ছে একটা প্যাগোডাও আছে। আর প্যাগোডার ওপরেই কিন্তু, মানে প্যাগোডার পেছনেই ইডেনের যে ফ্ল্যাড লাইট সেটা দেখা যাচ্ছে। এই পুরোটাই পার্ক, বিশাল পার্ক। তো চলুন ভেতরে ঢুকি একবার। বাবা চল ভেতরে ঢুকি, ক্যাকটাস দেখি। আস্তে আস্তে, এই জায়গাটা উঁচু আছে, ভাইকে নিয়ে দেখে। এই দেখো কত সুন্দর সুন্দর ক্যাকটাস, বিভিন্ন রকমের ক্যাকটাস রয়েছে, দেখেছো বাবা? এগুলো সব কাটা রয়েছে কিন্তু গায়ে, বিভিন্ন প্রজাতির ক্যাকটাস। বিভিন্ন প্রজাতির ক্যাকটাস রয়েছে। কেমন লাগছে বলো? মানে বিশেষ করে শীতকালে সবাই এসে পিকনিক টিকনিক করলে এন্ট্রি ফি নেই, শুধু গাড়ি প্রাইভেট কার আনলে 50 টাকা সারাদিন। খুবই ভালো, সুন্দর। সবাই এসে বাচ্চারা খেলতেও পারবে। হ্যাঁ, আমার তো এইটা মন বল লাগছে। প্রোগ্রাম তো এখনো চলছে, শেষ হয়নি, কিন্তু এখন 12:30 বাজে। আমরা একটু আশেপাশে যাব, টুকটাক ঘুরবো, টুকটাক কেনাকাটাও আছে, সেগুলো করব, ইচ্ছে আছে। তো গুগলে যে টিফিনও পেয়েছে, লাঞ্চ পেয়েছে, তো এইগুলো একটু এখানে বসে খাওয়া দাওয়া করে তারপরে আমরা আবার বেরোবো। আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর এই ধরনের কালচারাল প্রোগ্রাম বা সাংস্কৃতিক মঞ্চ খুব একটা বেশি পাওয়া যায় না, তাই ভবিষ্যতে আরও এরকম যদি অংশগ্রহণ করতে পারি আমরাও গুগলের সাথে সাথে, তাহলে সেটা খুব ভালো লাগবে। চলুন এখানেই শেষ করছি আজকের ভিডিও। আবার নতুন ভিডিও নতুন ব্লগে দেখা হচ্ছে। ভালো থাকুন সবাই, টাটা।